মুরগি রান্নার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি আলু। আলু দিয়ে মুরগি রান্না সকলে বেশিরভাগ পছন্দ করে। আমি আজকে আলু দিয়ে রান্না করব, তবে দেশি গোল আলু সেদ্ধ করে নিয়ে এটা দিয়ে আমি মুরগি রান্না করব। এটা খেতে অনেক ভালো লাগে। দেশি আলু দিয়ে, দেশি গোল আলু দিয়ে রান্না করব। মুরগি আমি সাধারণভাবে এমনি কেটে নিয়েছি, একটা সাইজ করে মিডিয়াম সাইজের মুরগি কেটে নিয়েছি, একটা মাঝারি আকার মুরগি। আমি আলুটা সেদ্ধ করে নিয়ে একটু ভেঙে নিয়ে এটা আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে রেখেছি। এখানে আছে বেরেস্তা, এখানে আমার মেশানো বাটা মশলা, আর এগুলি আছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, পেঁয়াজ কুচি, তেজপাতা 2টা, আর এলাচি 3টা ছোট, একটা বড়, আর কয়েক টুকরা দারচিনি। চুলাটা চালিয়ে দিলাম। তেল দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি সরিষার তেলে রান্না করি সবসময়। পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। এর সঙ্গে বাটা মরিচ, গরম মশলা দিয়ে দিলাম। এখন একটু নাড়বো। এটা কতক্ষণ পর্যন্ত নাড়বো, ততক্ষণ এটা একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এখন আমি বাটা মশলাটা দিলাম, এটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিলাম, ভালো করে একটু কষাচ্ছি। কষা কষা হয়ে গেলে এর মধ্যে আমি আমার এই মশলাগুলো সবার সঙ্গে দিয়ে দিলাম। বেশ কষা কষা হয়ে আসছে। নাড়াচাড়া করতে হবে। আমি একটু পানি দিলাম। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি ধোয়া মাংসগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিই। মাংস থেকে যে একটু পানি ছাড়া ছেড়ে নিলে পানি ছাড়লে মাংসটা একটু কালার আসবে আস্তে আস্তে। আমি এখন ঢেকে দিলাম। ঢাকনাটা খুললাম, পানি ছেড়ে বেশ মাংস কিছুটা হয়ে আসছে। আর একটু কষতে হবে, আর একটু কষা কষা করে নিচ্ছি। বেশ নাড়াচাড়া করতে হবে, তলাতে লেগে আছে কিনা দেখছি। এটা আর একটু
করে কষাতে হবে, কষালে তারপরে মাংসের কালার ভালো হয়ে আসবে। মাংসটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে এরপরে সেদ্ধ আলুগুলি দিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে দিব, পানিতে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, আধা সিদ্ধ হবে। আধা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি এরপরে আলুটা মিশাবো। আবার ঢাকা দিয়ে দিলাম, অপেক্ষা করব 5-6 মিনিট। 5 মিনিট পরে আবার আসলাম রান্নাতে। মাংসের পানি কমে এসেছে। এখন আমি এই পর্যায়ে এখানে গুঁড়া গরম মশলাগুলি আমি দিয়ে দিব। আর এই যে আমার দেশি গোল আলু সিদ্ধ করে রেখেছিলাম, একটু লবণ হলুদ দিয়ে ভেজে, এইটা আমি এখন দিয়ে দিব। এটা বেশ কিছুক্ষণ বেশ কষা কষা হতে হবে। মাংসের সঙ্গে আলুটা বেশ নাড়াচাড়া করে একটু মাংসের মুরগি আর দেশি আলু সিদ্ধ রান্না আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব কিছুটা। ঢাকা দিয়ে রাখবো, 5-6 মিনিট পর দেখব। আমি আবার আমার মুরগি রান্নায় ফিরে আসলাম। এখন এই যে পানিটা কমে গেছে, এখন আমি এই পর্যায়ে ঝোল দিয়ে দেব। এটাই আমার শেষ পানি দেওয়া। আমি এর মাঝে মাঝে এর আগে একটু নেড়ে চেড়ে দিয়েছি। নাড়াচাড়ার মধ্যেই তরকারি রান্নার টেস্ট। একটু নেড়ে চেড়ে দিয়েছি এর আগে বেশ কয়েকবার। ওইটা অফ ভিডিওতে ছিল আমার। আমি এখন আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে রাখবো বেশ মিনিট 5-7 রাখবো। 5 মিনিট পর রান্নায় ফিরে আসলাম। বেরেস্তাগুলি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে রান্না।